তখন বৃষ্টির সময়। পাখিদের যাদের বাসা পাকাপোক্ত ছিল না তারা বৃষ্টিতে ভিজছিল বন্ধুরা। মা, বাইরে কত বৃষ্টি হচ্ছে, আমার তো ভালোই লাগছে, তবে একটু ঠান্ডা লাগছে মা, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, এবং বৃষ্টি পড়তে পড়তে পানি বৃদ্ধি পেয়ে জঙ্গলে বন্যা শুরু হলো বন্ধুরা। এমনকি পাখিদের বাসায় তখন পানি ওঠা শুরু করলো। এ কি, আমার বাসায় যে পানি উঠছে, এখনই আমাকে বাসা থেকে বের হতে হবে, তা না হলে আমরা ডুবে যাবো যে। হলুদ পাখি তার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হলো। তার বাসাটা বন্যার পানিতে ভেসে গেল বন্ধুরা। এই বৃষ্টি তো থামছেই না, আমার বাসায় আর বেশি কোনো খাবারও নেই, বাইরে খাবার আনতেও যেতে পারছি না। এমন সময় কবুতর আসলো টুনি পাখির বাসায়। কবুতর, কোনো খবর আছে তোমার কাছে, বলো। হ্যাঁ টুনি, জঙ্গলে বন্যা শুরু হয়েছে, পাখিদের বাসা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তোমাকে এখনই একটা নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে, তা না হলে তোমার বাসাটাও যে কোনো সময় বন্যার পানিতে ভেসে যেতে পারে, তুফান হবে। নিরাপদ আশ্রয়ে চলো টুনি, বিপদে পড়বে। কিন্তু কবুতর, আমি আমার ডিম বাসায় রেখে কিভাবে যেতে পারি? তাহলে ডিমও সাথে করে নিয়ে চলো টুনি, তা না হলে বিপদ হবে, একটু পরে ঝড় তুফান শুরু হবে। তখন টুনি পাখির বাসায় বন্ধুরা হঠাৎ করে পানি উঠতে শুরু করলো। টুনি তখন কবুতরকে বলল, এখনই আমাদের বাসা থেকে বের হতে হবে। তারা তখন দ্রুত বাসা থেকে বের হলো। টুনি তার পায়ে করে ডিম নিয়ে যাচ্ছিল বন্ধুরা, কিন্তু হঠাৎ করে কি হলো জানো বন্ধুরা? টুনি পাখির বাসাটা বন্যার পানিতে ভেসে গেল। আরে, আমার বাসাটা তো বন্যার পানিতে ভেসে গেল। কালু কাকু তার বাসা থেকে বের হতেই কালু কাকের বাসাটাও বন্যার পানিতে ভেসে গেল বন্ধুরা। হঠাৎ করে কি হলো জানো বন্ধুরা? টুনি পাখির ডিমটা ওর পা থেকে পড়ে গেল, আর বন্যার পানিতে টুনি পাখির ডিম ভেসে যাচ্ছিল বন্ধুরা। তখন কালিয়া কাক এসে টুনির ডিমটাকে ধরে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় বন্ধুরা। টুনির ডিম বন্যার পানিতে অনেক দূর ভেসে চলে যায়। কালিয়া কাক অনেক চেষ্টা করে ডিমটিকে উদ্ধার করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে আসে। টুনি, তোমার ডিম আমি রক্ষা করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দাও টুনি। জঙ্গলের সব পাখিরা তখন একটা নিরাপদ দূরত্বে আশ্রয় নিল বন্ধুরা। কয়েকদিন পরে বন্যার পানি কমে যেতে শুরু করলো। তখন বন্যার পানি কমে গেল আর বৃষ্টিও থেমে গেল বন্ধুরা। পাখিরা সবাই আবার জঙ্গলে ফিরে আসলো এবং নতুন বাসা তৈরি করে সেখানে থাকতে শুরু করলো। কি রে, তোর বাসায় আসতে এত দেরি হলো কেন? মা, পাশের জঙ্গল থেকে একটা পাখি রোজ আমাদের সাথে খেলতে আসে। ওই পাখিটা আজকে আমাকে মেরেছে মা, আমাকে অনেক মেরেছে। তারপর আমাকে খেলতে দেয়নি, আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কি, পাশের জঙ্গলের পাখি আমার ছেলেকে মেরেছে? এত বড় সাহস ওর! আমাকে এখনই ওই পাখির কাছে নিয়ে চল। মা, আজ তো ওর বাসায় চলে গেছে, কাল আবার আসবে। ঠিক আছে, কাল সকালে তুই আমাকে সাথে করে নিয়ে যাবি। আমি ওই ছোট পাখিকে শায়েস্তা করব। আমার ছেলেকে মারে, এত বড় সাহস! পরের দিন সকালে বাচ্চারা খেলাধুলা করছিল। হলুদ পাখির বাচ্চা আর পাশের গ্রাম থেকে সেই বাচ্চাটা সেখানে এসেছিল। তখনই কাকলি তার বাচ্চাকে নিয়ে সেখানে এলো বন্ধুরা। মা, এই সেই পাখিটা, ও আমাকে কাল মেরেছে মা।
এই যে শোনো, তুমি আমার ছেলেকে কাল কেন মেরেছো বলো তো? তুমি এত দুষ্টুমি কেন করো? আর পাশের গ্রাম থেকে এখানে এসেছো কেন তুমি? বলো তো। আন্টি, আমি আপনার ছেলেকে মারিনি, আমি তো খেলছিলাম। ওই উল্টো আমাকে এসে মেরেছে। এই যে দেখুন, আমার হাতে অনেক ব্যথা পেয়েছি আন্টি। মা, ও মিথ্যে কথা বলছে। তোমার বাসায় কে কে আছে? আমাকে তোমার বাবা মার কাছে নিয়ে চলো, আমি তাদের সাথে কথা বলবো। আন্টি, আমার তো বাবা মা নেই, আমি আমার দাদির কাছে বড় হয়েছি। আমাকে তার কাছেই নিয়ে চলো, আমি তোমার নামে বিচার দেব। আমার ছেলেকে মেরেছো? এত বড় সাহস তোমার! এমন সময় টুনি পাখি সেখানে উড়ে আসলো। কি হয়েছে কাকুলি, তুমি এই বাচ্চাটাকে বকাঝকা করছো কেন? দেখো না টুনি, এই মেয়েটা পাশের গ্রাম থেকে খেলতে আসে, ও আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে যদি এখানে খেলতে আসে, ওকে তাড়িয়ে দেয়, আর প্রতিদিন সে কাজ করে। এভাবে আর কতদিন চলবে বলো? তুমি কি সত্যি এই কাজ করেছো? আন্টি, আমি ওকে মারিনি, ওটা ওই আমাকে মেরেছে। দেখো, আমার হাতে ব্যথা পেয়েছি আমি, আমাকে অনেক মেরেছে। আমি তো শুধু খেলতে আসি, কিন্তু ও আমাদেরকে খেলতে দেয় না। বল্টু, চলো চলো, বাসায় চলো, এখানে আর থেকে কাজ নেই, শুধু শুধু ঝামেলা। এই বলে কাকুলি বল্টুকে নিয়ে সেখান থেকে চলে গেল বন্ধুরা। আর কালু কাক সেখানে এসে উপস্থিত হলো। টুনি, এই বাচ্চাটা দেখতে একদম তোমার মতো। ও কোথা থেকে এলো? তুমি কি ওকে চেনো? না কালু ভাইয়া, আমি ওকে চিনি না, এই প্রথম দেখলাম। কালু কাক তখন অবাক হয়ে একবার টুনিকে দেখে আর একবার সেই বাচ্চাটিকে দেখে। সে তো অবাক হয়ে যায়, দুজনের চেহারা একদম অনেক মিল। কালু ভাইয়া, কি হয়েছে? চুপ কেন? টুনি, এই বাচ্চাটা দেখতে হুবহু তোমার মতো, তাই অবাক লাগছে আমার কাছে। আমার ডিমটা পানিতে না পড়ে গেলে আমার বাচ্চাটা এখন ওর বয়সী হতো। সে কথা মনে করলে আজও অনেক কষ্ট লাগে। বন্ধুরা, এমন সময় হঠাৎ গাছ থেকে একটা ডাল ভেঙে পড়তে দেখে টুনি সেই ছোট্ট পাখিটির গায়ে। টুনি পাখি সেই ছোট্ট পাখিটিকে বাঁচাতে গিয়ে ওই গাছটি টুনি পাখির গায়ে পড়ে যায়। বন্ধুরা, টুনি তখন ওই ডালের নিচে আটকা পড়ে যায়। কালু কাক টুনিকে বাঁচানোর জন্য কি করবে বুঝতে পারে না। সে কোনো বড় মানুষকে ডেকে আনার জন্য সেখান থেকে উড়ে যায়। তখন সেখানে এক বুড়িমা হাঁটতে হাঁটতে চলে আসে। বন্ধুরা, কে রে মনি, তুই এইখানে? তোকে খুঁজে খুঁজে আমি হয়রান। এত দেরি যে, বাড়িতে চল এক্ষুনি। দাদিমা, ওসব কথা পরে হবে, আগে আন্টির জীবন বাঁচাও। আন্টির গায়ের উপরে একটা ডাল পড়ে আছে। বুড়িমা তখন সেই লাঠিটি সরিয়ে টুনির জীবন বাঁচায়। বন্ধুরা, আরে পাখি, তুমি এই ডালের নিচে কিভাবে আসলে? দাদিমা, এই ডালটা আমার উপরেই পড়ছিল। এই আন্টি আমাকে বাঁচাতে গিয়ে এই ডাল তার উপরে পড়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমার নাতির জীবন বাঁচানোর জন্য। তুমি খুব ভালো। বুড়িমা, আপনি এই ছোট পাখিটি কোথায় পেয়েছেন? বন্যার পানিতে আমার ডিম হারিয়ে গিয়েছিল, তাই জানতে চাইছি। সে তো কয়েক মাস আগের কথা পাখি। একদিন ঝড় বৃষ্টি আর তুফানের সময় আমি আমার বাসার বারান্দায় বসেছিলাম। হঠাৎ অনেক বন্যা হয়। আমি সেই বৃষ্টির মধ্যে একদিন নদীর পাড়ে পানি আনতে যাই। সেই নদীর পাড়ে যখন আমি পানি আনার উদ্দেশ্যে যাই, সেই সময় নদীর পানিতে একটা ডিম ভেসে যেতে দেখি। সেই ডিমটি আমি তখন বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেলে ডিম থেকে সুন্দর একটি পাখির ছানা বের হয়, আর সেই পাখির ছানাকে আমি লালন পালন করি।
টনি, এটা তাহলে তোমারই সন্তান। তোমার ডিম হারিয়ে গিয়েছিল আর বুড়িমা সেটা পেয়েছেন। হ্যাঁ কালু ভাইয়া, এই ছোট পাখি টনি পাখির সন্তান, ডিম হারিয়ে গেছিল। এটা তো খুবই ভালো হলো। ছোট পাখি ওর মাকে খুঁজে পেল। আমি ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমার বয়স হয়েছে, ওকে আর কতদিন বা লালন পালন করতে পারতাম। তুমি তোমার মাকে খুঁজে পেয়েছো, আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। কি মজা, অবশেষে টনি তার সন্তানকে খুঁজে পেল। খুশির কথা। ছোট পাখি তার মাকে পেয়ে মায়ের কাছে চলে গেল। দেখেছো টনি, সৃষ্টিকর্তা আমাদের ভালোর জন্যই করেন। তখন তোমার ডিম ভেসে গিয়েছিল, কিন্তু তুমি তোমার সন্তানকে ঠিকই খুঁজে পেয়েছো। টুনি, এই জাদুর পাত্রটি আমি তোমাকে উপহার দিলাম। জাদুর পাত্র কোনো কিছু স্পর্শ করলে সেটা অনেক বড় হয়ে যাবে, আর তোমার এ থেকে অনেক উপকার হবে। তুমি এই পাত্রটি তোমার সাথে করে নিয়ে যেতে পারো। আর অনেক ভালো থেকো টুনি, তোমার সন্তানকে নিয়ে। ছোট পাখি, তুমিও তোমার মায়ের সাথে ভালো থেকো। আমার দায়িত্ব শেষ, এবারে আমি আসি। এই বলে বুড়িমা টুনিদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, টুনি পাখি সেই পাত্রটিকে নিয়ে একটি আপেল গাছের উপরে চলে আসে, এবং টুনি পাখির কোনো বাসা ছিল না। বন্ধুরা, ওই আপেল গাছের একটি আপেল পাত্রের সাথে স্পর্শ লেগে আপেলটি বড় হয়ে যায়। তখন শঙ্খ মাসি এসে আপেলটিকে দাঁত দিয়ে কেটে একটা বাসার মতো বানিয়ে দেয়। বন্ধুরা, টুনি পাখি আর ছোট পাখি সেই বাসায় খুব শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাও।